প্যাকিং এফিসিয়েন্সি মানে হচ্ছে, ধরো একটা ইউনিট সেল আছে, সিম্পল কিউবিক ইউনিট সেল। আমরা এর আগের ক্লাসে দেখছিলাম যে সিম্পল কিউবিক যে ইউনিট সেল, তাতে এফেক্টিভ নাম্বার অফ অ্যাটম হচ্ছে একটা। বডি সেন্টার্ড হলে এফেক্টিভ নাম্বার অফ অ্যাটম হচ্ছে দুটো। ফেস সেন্টার হলে চারটে, এন্ড সেন্টার হলে আবার দুটো। এখন এই যে সিম্পল কিউবিক ইউনিট সেল বা বডি সেন্টার কিউবিক ইউনিট সেল, এর একটা ভলিউম আছে। সেই ভলিউমের কতটা অংশ, what part of that volume is occupied by the atoms present in it, সেটাই হচ্ছে সেই সেলের প্যাকিং এফিসিয়েন্সি। অর্থাৎ টোটাল ভলিউম কত জায়গা ছিল, তার মধ্যে কতটা অকুপায়েড হয়ে আছে, কতটা জায়গা দখল হয়ে আছে, সেটাকেই আমরা বলি প্যাকিং এফিসিয়েন্সি। বুঝতে পেরেছ কথাটা? তো প্যাকিং এফিসিয়েন্সি কি করে বার করা হয়? প্যাকিং এফিসিয়েন্সি হচ্ছে প্যাকিং দক্ষতা বাংলায় বলে। প্যাকিং এফিসিয়েন্সি এটা সমান হচ্ছে ভলিউম অফ দি অ্যাটম divided by volume of unit cell। ঠিক আছে, যে অ্যাটম আছে ইউনিট সেলটার মধ্যে, একটাই থাক, দুটোই থাক, চারটেই থাক, তাদের টোটাল ভলিউম ডিভাইডেড বাই সেই ইউনিট সেলটার ভলিউম। তোমরা বুঝতেই পারছো প্যাকিং এফিসিয়েন্সির ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? 1। মানে গোটা ইউনিট সেলটার যা ভলিউম, ওই ইউনিট সেলের মধ্যে যে অ্যাটম আছে তার ভলিউম তার সঙ্গে যখন সমান হয়ে যাবে, কার সঙ্গে সমান হয়ে যাবে না, ইউনিট সেলের ভলিউমের সঙ্গে। অর্থাৎ ওপর নিচ দুটোই যদি সমান হয়ে যায়, তাহলে প্যাকিং এফিসিয়েন্সি দাঁড়াবে 1। সেটা ম্যাক্সিমাম, সেটা হয় না, কারোর ক্ষেত্রেই হয় না। তো আমরা হিসাবটা করি। হ্যাঁ, প্রথমে সিম্পল কিউবিক ইউনিট সেল, তার প্যাকিং এফিসিয়েন্সি। প্যাকিং এফিসিয়েন্সি of simple cubic unit cell। Packing efficiency of simple cubic unit cell equal to volume of the atom present in unit cell divided by volume of unit cell। এবার দেখো সিম্পল কিউবে এফেক্টিভ কটা অ্যাটম থাকে? 8টা কোনায় 8টা, মানে এফেক্টিভ অ্যাটম হচ্ছে একটা। অ্যাটমগুলো কেমন ধরা হয়? স্ফেরিক্যাল। তো স্ফেরিক্যাল হলে তার ভলিউম কি হবে? স্ফেরিক্যাল হলে তার ভলিউম হবে 4/3 পাই আর কিউব, যেখানে আর হচ্ছে
রেডিয়াস অফ দ্য অ্যাটম, 4/3 পাই আর কিউব। ঠিক আছে, আচ্ছা ভলিউম অফ দ্য ইউনিট সেল কি করে বের করা যায়? সিম্পল কিউব, লেন্থ, ব্রেথ, হাইট, তিনটে যদি এবিসি তো আলাদা হবে না, তিনটেই এ হবে, এ এ এ, তার মানে এ কিউব। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না, ভলিউম। এখন এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এ কিউব। এখন এ আর আর এর মধ্যে একটা রিলেশন আছে। যদি সিম্পল কিউবিক ইউনিট সেল হয় তাহলে আর ইকুয়াল টু এ বাই 2, মানে অ্যাটমের রেডিয়াস হচ্ছে এই বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, আর ইকুয়াল টু এ বাই 2। তাহলে এটা কি দাঁড়ালো মোটের উপর? 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই এ কিউব। এ মানে হচ্ছে 2r, এখান থেকে এ হচ্ছে 2r। এগুলো প্রমাণ করা যায়, বুঝতে পেরেছো? এই প্রমাণটা খুব একটা আসে না, তোমাদের বই করে দেওয়া আছে, দেখতে পারো। আমি পরে হয়তো করে দেবো তোমাদের, আমি সেই জ্যামিতির মধ্যে আপাতত জটিলতায় ঢুকছি না, এগুলো খুব সিম্পল জিওমেট্রি। তাহলে 2r এর হোল কিউব, তাহলে কি পাবে? উপরে 4 পাই আর কিউব divided by 3 into 8 r কিউব। ঠিক আছে, আর কিউব কেটে গেল, পায়ের ভ্যালুটা তুমি যদি বসাও 22/7, তাহলে 4 into 22 বাই 3 into 7 into 8, 4 22 কত? 88, 7 8 56, আর 3 56 হচ্ছে 168। ঠিক আছে, এই করলে, হিসাব করলে দেখবে 0.52 মতো আসছে। তার মানে টোটাল ভলিউমে 0.52 পার্ট, মানে মোট যে আয়তন তোমার ইউনিট সেলে, তার 0.52 অংশ অ্যাটমগুলো অধিকার করে থাকে। তাহলে প্যাকিং এফিসিয়েন্সিকে আমরা সাধারণত পার্সেন্টেজ দিয়ে বুঝে থাকি। তাহলে 1-এর মধ্যে অকুপায়েড হয়ে থাকে 0.52, এটা পার্সেন্টেজ স্কেলে নিয়ে গেলে 52%। এটা পার্সেন্টেজ স্কেলে নিয়ে গেলে কি হবে? 52%। ঠিক আছে, এইবার আমরা আসি বডি সেন্টার কিউব। প্যাকিং এফিসিয়েন্সি of body centered ইউনিট সেল। দুটো জিনিস তোমায় পরিষ্কার হয়ে নিতে হবে। 1 নম্বর হচ্ছে বডি সেন্টারের ক্ষেত্রে নাম্বার অফ অ্যাটম in a unit cell, number of atom in a unit cell 2,
একটা ইউনিট সেলে নাম্বার অফ অ্যাটম হচ্ছে দুটো করে থাকে অ্যাটম। আর আর এর মধ্যে সম্পর্ক কি জানো? আর ইকুয়াল টু √3/4 a। আর ইকুয়াল টু √3/4 a। আমি আগেই বলেছি এগুলো সব জিওমেট্রিক্যালি দেখিয়ে দেওয়া যায়, বই করাও আছে। আমি এই মুহূর্তে করাচ্ছি না, তার কারণ এগুলো কয়টা পরীক্ষায় আসে না। তোমাকে তো বললাম পরীক্ষাতে নম্বর আছে কত, মোটের উপর 4 নম্বর, তার মধ্যে একটা এমসিকিউতে চলে যাবে, থাকবে পড়ে 3 নম্বর, 3-এর মধ্যে একটা অঙ্ক থাকে, ফলে এগুলো আসার চান্স কম। তবুও আমি শেষের দিকে একটু ডিসকাস করে দেবো। হ্যাঁ, আমাদের সিলেবাস যখন শেষ হয়ে আসবে তখন হয়তো সলিড স্টেটের আর একটা ক্লাস নিয়ে এগুলো ডিসকাশনে আসবে। তাহলে প্যাকিং এফিসিয়েন্সি কি দাঁড়াচ্ছে দেখো। প্যাকিং এফিসিয়েন্সি হচ্ছে, এবার তো নাম্বার অফ অ্যাটম 2, এক একটা অ্যাটমের ভলিউম হচ্ছে 4/3 পাই r³ বাই টোটাল ভলিউম মানে হচ্ছে a³। এখন a কি? a সমান হচ্ছে 4r/√3, তাই না? a 4r/√3, তার মানে 4 দুগুণে 8/3 যদি বলি পাই r³, তাহলে তলাতে পড়ে থাকলো 4r/√3a³। ঠিক আছে, তাহলে উপরে 8 পাই r³ ইন্টু 3√3, আর তলায় এই যে √3 মানে 3√3, তলায় এই দেখো 3টা চলে এলো, ইন্টু 4³ মানে হচ্ছে 64 r³। r³ কেটে গেল, 28-64। হ্যাঁ, এই হিসাব নিকাশ করলে 22-এর 7 মান বসে হিসাব নিকাশ করলে তুমি কত দেখতে পাবে? তুমি দেখতে পাবে এই ভ্যালুটা আসছে 0.68। অর্থাৎ প্যাকিং এফিসিয়েন্সি যদি পার্সেন্টেজে বলো যে বডি সেন্টার্ডের ক্ষেত্রে প্যাকিং এফিসিয়েন্সি কত, তাহলে আমি বলবো দ্যাট ইজ 68%। প্যাকিং এফিসিয়েন্সি ইজ 68%। পরিষ্কার? এইবার এসো ফেস সেন্টারের ক্ষেত্রে। এফসিসি আমরা বলি, এফসিসি ফেস সেন্টার কিউবিক ল্যাটিস, বিসিসি বডি সেন্টার কিউবিক ল্যাটিস, এফসিসি ফেস সেন্টার কিউবিক ল্যাটিস, এফসিসি ল্যাটিস। এখানে আর এর ভ্যালু হচ্ছে a/2√2। ঠিক আছে, আর ইকুয়াল টু কত? a/2√2। আর নাম্বার অফ অ্যাটম in an unit cell is number of atom in an unit cell is 4। তাহলে প্যাকিং এফিসিয়েন্সি সমান, এবার ভলিউম অফ দ্য অ্যাটম কি হবে? 4 ইন্টু 4/3 পাই r³, 4 ইন্টু 4/3 পাই r³ ডিভাইডেড বাই a³
সমান 4 ইন্টু 4 3 পাই আর কিউব ডিভাইডেড বাই এর জায়গায় তুমি বসিয়ে দাও 2√2 ইন্টু আর তার কিউব। এই মিলিয়ে 4 4 16 পাই আর কিউব ডিভাইডেড বাই নিচে 3, 2 এর কিউব মানে হচ্ছে 8 আর √2 এর কিউব আছে তোমার, 2 এর কিউব 8 দুগুণে 16, 16√2 আর কিউব। আর কিউব কেটে যাবে, বাকি হিসাব নিকাশ করলে দেখবে বেরোবে 0.74। তার মানে এফসিসি কিউবিক ল্যাটিসে 74% জায়গা অ্যাটমগুলো দ্বারা অকুপাইড হয়ে থাকে। তাহলে প্যাকিং এফিসিয়েন্সি কার সবচাইতে বেশি যদি আমাকে বলতে হয়, তাহলে বলবো ফেস সেন্টার কিউবিক ল্যাটিসের প্যাকিং এফিসিয়েন্সি সবচেয়ে বেশি, তারপর বডি সেন্টার এবং সিম্পল কিউবের প্যাকিং এফিসিয়েন্সি সবচাইতে কম। ঠিক আছে, এগুলো আমাদের অঙ্ক কষার সময় এইসব ডেটা কাজে আর লাগবে। ডেনসিটি অফ এ ক্রিস্টাল, একটা কেলাসের ঘনত্ব নির্ণয়। ডেনসিটি অফ এ ক্রিস্টাল একটা কেলাসের ঘনত্ব নির্ণয়। ডেনসিটি অফ এ ক্রিস্টাল একটি কেলাসের ঘনত্ব নির্ণয়। দেখো, একটা কেলাসের যা ডেনসিটি হয়, ঠিক আছে, ওই কেলাসের মধ্যে, ওই ক্রিস্টালের মধ্যে যে ইউনিট সেল আছে তার ডেনসিটিও একই হয়। ইউনিট সেলের যে ডেনসিটি অফ দ্য ইউনিট সেল ইজ ইকুয়াল টু দি ডেনসিটি অফ দি হোল ক্রিস্টাল। ইউনিট সেলের যা ডেনসিটি, ক্রিস্টালের ডেনসিটি একই হবে। তাই ক্রিস্টালের ডেনসিটি বার করতে গেলে আমরা প্রথমে ইউনিট সেলের ডেনসিটি বার করি। ইউনিট সেলের ডেনসিটি, ধরো ডেনসিটিকে আমরা যদি রো দিয়ে লিখি, ডেনসিটি রো সমান হচ্ছে ভর মানে মাস বাই আয়তন মানে ভলিউম, মাস বাই ভলিউম, ভর বাই আয়তন, তাই তো? এখন মাসটা কি করে বের করব? ধরো কোনো একটা সলিড, কোনো এলিমেন্ট দিয়ে, ধরো সিলভার সলিড, গোল্ড সলিড, জিঙ্ক সলিড, কপার সলিড, তার ডেনসিটি বার করতে চাই। কপারের ক্রিস্টাল, জিঙ্কের ক্রিস্টাল, সিলভারের ক্রিস্টাল, গোল্ডের ক্রিস্টাল, এগুলো ক্রিস্টাল সলিড, তাই না? এগুলো হচ্ছে ক্রিস্টাল এবং সলিড, কিন্তু এরা হচ্ছে এলিমেন্ট। এদের নিয়ে যদি বিচার করতে চাই তাহলে ধরে নিচ্ছি আমরা, লেট the atomic weight Bm, ধরে নিচ্ছি অ্যাটমিক ওয়েট হচ্ছে m, ঠিক আছে? তাহলে 1 গ্রাম অ্যাটম মানে কত? 1 গ্রাম অ্যাটম এলিমেন্ট মানে m গ্রাম এলিমেন্ট। এবার m গ্রাম এলিমেন্টে কতগুলো অ্যাটম থাকবে?
m gram element contains n মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস। অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস। ঠিক আছে, m গ্রাম এলিমেন্ট কন্টেন্স অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস। তাহলে একটা অ্যাটমের মাস কত? মাস অফ ওয়ান অ্যাটম, মাস অফ ওয়ান অ্যাটম এটা সমান কি? m বাই n। মাস অফ ওয়ান অ্যাটম হচ্ছে m বাই n। ঠিক আছে কিনা? এইবার ইউনিট সেল তো নানা রকম হতে পারে, আমরা তো আমাদের পড়াশোনার ক্ষেত্রে দেখছি। ইউনিট সেল বডি সেন্টার হতে পারে, ইউনিট সেল ফেস সেন্টার হতে পারে, ইউনিট সেল সিম্পল কিউব হতে পারে, যে কোনো রকম ইউনিট সেল হতে পারে। এক একটা ইউনিট সেলে এক এক রকম নাম্বার অফ অ্যাটম থাকে। সিম্পল কিউবিক হলে একটা অ্যাটম, ফেস সেন্টার হলে চারটে অ্যাটম, বডি সেন্টার হলে দুটো অ্যাটম। কিন্তু একটা অ্যাটমের মাস সবসময় m বাই n। তাহলে টোটাল মাস আমরা কি লিখতে পারি? মুছে দিলাম। টোটাল মাস, একটা অ্যাটমের মাস যদি m বাই n হয়, মাস অফ ওয়ান অ্যাটম ইজ m বাই n। মাস অফ ওয়ান অ্যাটম ইকুয়াল টু m বাই n। একটা অ্যাটমের মাস হচ্ছে m বাই n। তাহলে টোটাল মাস কত? টোটাল মাস সমান আমরা লিখি z ইন্টু m বাই n। z হচ্ছে নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট ইন ইউনিট সেল। নাম্বার অফ অ্যাটম present in unit cell। ইউনিট সেলে কটা অ্যাটম থাকবে, অর্থাৎ সিম্পল কিউবের ক্ষেত্রে z এর মান 1 হবে, ফেস সেন্টারে 4, বডি সেন্টারে 2। ঠিক আছে, তাহলে ডেনসিটি রো সমান কি? মাস z ইনটু m বাই n ডিভাইডেড বাই ভলিউম। ভলিউম মানে a কিউব। তাহলে সব মিলিয়ে ফর্মুলাটা দাঁড়ালো z ইন্টু m বাই n ইন্টু a কিউব। এখানে কোনটা কোন পদ বলছে? রো হচ্ছে ডেনসিটি, z হচ্ছে নাম্বার অফ অ্যাটম, m হচ্ছে অ্যাটমিক ওয়েট, n হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, আর a হচ্ছে লেন্থ অফ এ সাইড। যেহেতু কিউব তাই সব দিকে সাইডগুলো তোমার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব একই রকম হবে। এই ফর্মুলা থেকে সলিড স্টেটে তোমাদের যে অঙ্ক, তার সিংহভাগ আসে এই ফর্মুলা থেকে। আমরা পরের ক্লাসে এই ফর্মুলাকে কেন্দ্র করে 2-3টে অঙ্ক কষে তোমাদের দেখাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।